এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা মানব জাতির জন্য একটি অপরিহার্য বিষয় করেছেন। এই জন্য আল্লাহ পাক একটা শব্দ বলেছে, দেখেন সূরা আর রহমানে আল্লাহ পাক বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই আয়াত আমরা হাজারবার লাখবার শুনেছি, তার অর্থ শুনেছি, জানি আমরা, কিন্তু আপনি কি জানেন এটার মধ্যে কত গভীর কথা আছে? আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান। এই বায়ানের অনেকগুলি অর্থ আছে, একটা অর্থ হলো কোরআন শরীফ। বায়ানের এক অর্থ কি? আরেক বায়ান মানে প্রজ্ঞা শক্তি, প্রজ্ঞা। আল্লাহ পাক পৃথিবীর সবাইকে বায়ান দিয়েছেন, সব প্রাণীকে বায়ান দিয়েছেন, কিন্তু মানুষের বায়ানটা ভিন্ন রকম। গরুরে বায়ান দিয়েছেন, ছাগলকে বায়ান দিয়েছেন, এটা বাদুর তাকেও দেখবেন এটা বায়ান দিয়েছেন। সবাইকে আল্লাহ পাক দেন। ছোট্ট একটা পাখি, কয়েকটি ডানা তার আছে। আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউনসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন মেলিয়া লঘু দুটি ডানা উড়িয়া বেড়ায়, শূন্যের পরে নাহি তার কোনো মানা। আবার সে পাখা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু, বলকে বা তারে শূন্যে রেখেছে ভিন্ন সে এক প্রভু। জোরে বলুন সুবহানাল্লাহ। বায়ান আল্লাহ পাক সবাইকে দিয়েছেন। কখনো আপনি ভুলে অ্যাক্সিডেন্টলিও দেখবেন না একটা গরুর বাচ্চা দৌড়াতে দৌড়াতে হঠাৎ গাছে ওঠার জন্য চেষ্টা করতেছে, করবে? দিবে না। তাকে বায়ান দিয়েছে তুমি গাছে ওঠার জন্য না। বানরের বাচ্চারে আপনি যত কিছুই করেন, এই ছোট্ট জন্মের দিন পরে দেখবেন যে গাছের মধ্যে দৌড়াইতেছে, ঠিক না? কারণ সে জানে তার হাত পাগুলি গাছে চলার জন্য এইভাবে আল্লাহ পাক বানিয়েছে। হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা একসাথেই এক মুরগির নিচ থেকে বাইরেছে, 10টা হাঁসের বাচ্চা 10টা মুরগির ডিম সবগুলি একসাথে দৌড়াইতেছে, কিন্তু পানি দেখার পরে হাঁসের বাচ্চা দৌড় দিয়ে পানিতে নেমে গেছে। তার কারণ হাঁসের ছোট্ট বাচ্চা জানে যে আমার পায়ের মধ্যে আল্লাহ পাক কুদরতের বৈঠা দিয়ে দিয়েছে, মুরগি বাচ্চা সমানে মোটেও নামবে না। বায়ান দিয়েছে আল্লাহ পাক, বায়ান তাকে দিয়েছেন। কিন্তু মানুষ নামক হাঁসের ঘরে হাঁস হয়, মানুষ হাঁসের ঘরে হাঁস হয়, শিয়ালের ঘরে শিয়াল হয়, বাঘের ঘরে বাঘ হয়, কুকুরের ঘরে কুকুর হয়। মানুষের ঘরে সরাসরি যদিও তার ফিজিক্যালি দেখতে মানুষের মতন, মানুষের অবয়ব নিয়ে জন্মায়, কিন্তু মানুষের ঘরে মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। কি দিয়ে বানাবেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তা দিয়ে বানাবেন। এই জন্য আমাদের মা বোনদের এই মাদ্রাসাটিকে আপনারা গুরুত্বের সাথে দেখবেন। আপনি বুড়ো হয়ে গেছেন, হ্যাঁ, বুড়ো অবস্থায় মাদ্রাসায় পড়েন, যে কোনো অবস্থায় আপনার মাদ্রাসায় দ্বীনি ইলম আপনি চর্চা করেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইতিহাস আজকে আমাকে রাত্রে 11টার পরে দিয়েছেন, এই সময় কথা বলা যায়? আজকে ইউটিউব ভাইকে বলবো আমার কথাটা যেন আপনি মোটেও একবারেও আপনি ইউটিউবে ছাড়বেন না, তো কেটে দিবেন। আমাকে কথা বলতে দিলে আপনি 2 ঘন্টা কথা দিবেন, আর আমি একদিনে মাহফিল একটাই রাখি। আপনার সামনে আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘড়ি দেখে নয়, আমি শ্রোতা দেখে কথা বলি। এই জন্য আগামী দিন আপনাদের সাথে যদি কখনো আমি আসি, আমাকে দাওয়াত না দেওয়াটা বেশি ভালো, কিন্তু আমাকে আপনি 1 ঘন্টার জন্য স্টেজে বসাবেন রাত্রের 11-12টা, এটা যেন না হয়। আপনি আমাকে নির্দিষ্ট সময় দিবেন, আমি আপনাদের কাছে গবেষণামূলক কিছু কথা বলতে চাই। আপনাদের কাছে আমার শেষ নিবেদন, এই মাদ্রাসাটি পাবলিক আপনাদের পকেটের টাকা দ্বারা পরিচালিত। আপনারা যে টাকাগুলি দেন, একটা শিক্ষকের বেতন 80,000 90 টাকা, এরকম কি আছে? 50,000? আরে 40,000 টাকা 30,000 টাকা করে, বরং 30,000 40,000 টাকা দিয়ে সমস্ত শিক্ষক সবার বেতনটা 40,000 টাকার মধ্যে সীমিত থাকে, ঠিক না? এই টাকা একটা লাল পয়সাও কখনো একটা লাল পয়সা, আমাদের একটি লাল পয়সা আমাদের প্রতিষ্ঠানগুলিতে মিস ইউজ হয় না। আপনি যত বড় চ্যালেঞ্জ করেন, এত টাকা এত পয়সা, এত টাকা এত হাজার, এত টাকা এত, একেবারে পয়সাটা পর্যন্ত হিসাব বাৎসরিকভাবে দেওয়া হয়, ঠিক না বলেন? মনে রাখবেন, লিখে রাখেন,
এই দ্বীনি ইদারাগুলি যতদিন থাকবে আল্লাহ পাক আসমানের নিজাম ততদিন বিদ্যমান রাখবে। এই দ্বীনি ইদারা যতদিন থাকবে আল্লাহ পাক পৃথিবীর এই আসমানকে ভেঙে ফেলবেন না। किसी हिकमत से रखा है तो आसमां को बेसतून, किसी हिकमत से रखा है तो आसमां को बेसतून, पानी पर जमीन को रखना क्या तुम्हारा शान है, पानी पर जमीन को रखना क्या तुम्हारा शान है। सुभान আল্লাহ পড়ে। বন্ধুরা, আমার হিসাবে হলো এই যে প্যান্ডেলটার নিচে অন্তত 40টা খুঁটি আছে, এই 40টা খুঁটি যদি আপনি কেটে দেন প্যান্ডেলটা উপরে থাকবে না থবড়ে পড়বে? থবড়ে পড়বে। এত বড় বিশাল একটা আসমান, আসমান আমাদের থেকে কোন দিকে? নিচে না উপরে? ভুল, এটা শুধু উপরে না, আসমান আমাদের চতুর্দিকে। আসমান আমাদের, আমরাও তো মহাশূন্যে, জি আমরাও তো মহাশূন্যে আছি না? এই মহাশূন্যে আমরা আছি, আসমান আমাদের চতুর্দিকে আছে। এটা বিদ্যমান রয়েছে একটা কারণে, আসমানটা এখনো রয়েছে একটা কারণে, সেটা হচ্ছে এই মানুষগুলি যারা এত পরিশ্রম করছে, দিনের জন্য মেহনত করছে, না খেয়ে না পড়ে নিজের টোটালি এই চিন্তা ফিকির, নিজের শান্তি বিসর্জন দিয়ে রাত্রে 2টা 12টা 3টা পর্যন্ত, আমরা এখনো রাত্রে 12টা 1টা ক্লাস করি, এত মেহনত করে তারা যে আপনাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিচ্ছেন। রাসূলুল্লাহর হাদিস, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ বললে ওলা মানুষ যদি একটাও পৃথিবীতে থাকে আল্লাহ পাক হাসর করবেন না। এই আকাশ বিনা খুঁটিতে নেই, আকাশের খুঁটি আছে। আপনি আকাশের খুঁটি দেখতে চান? যে এই মুদাররিসগুলি আপনাদের সন্তানদের জন্য তাদের জীবন কোরবান করে দিচ্ছে, তারা এই বিশাল বড় আসমানের খুঁটি, তারা সুবহানাল্লাহ। এই খুঁটি কেটে দিলে যেমনভাবে এটা থবরে পড়বে, এই সমস্ত শাখসিয়তগুলি যদি পৃথিবীতে না থাকে আসমান পৃথিবীতে ভেঙে পড়বে। এই জন্য আপনাদেরকে ভাঙাচোরা কয়েকটি কথা বললাম, বুদ্ধি দিয়ে মিলিয়ে নেন। আপনাকে আমি আজগবি কোনো ইতিহাস বলে আপনাদেরকে একটা ভিন্ন জগতে আমি নিয়ে যাইনি। ইতিহাস কখনো এইভাবে বলিও না, ইতিহাস কিস্সা এবং গল্প কখনো করিও না আমি। সেজন্য আসুন এই প্রতিষ্ঠানগুলিকে আমরা আমাদের সন্তানের মতন আমরা দেখি, টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিবেক বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, যত রকমের বুদ্ধি আপনার কাছে আছে এগুলি দিয়ে তার উন্নতি গল্পে আপনারা চেষ্টা করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সে তৌফিক ইনায়েত করুন বলে আমিন। আমি তো কথা শেষ করে দিয়েছিলাম আগেই, কিন্তু আপনারা আপনাদের চেহারার দিকে তাকাই একটু সময়টা লম্বা করেছি। বিরক্ত যেন হবেন না, রাগ যেন হবেন না। আমাকে ফিরে যেতে হবে কোথাও। মানুষ কাঠের নাচ, আপনাদের মতন রক্ত মাংসের চামড়ার মানুষ। ঘুমের সুযোগটাই কথা বললাম। আপনারা আমার কথাগুলি যতটুকু বুঝেছেন আপনারা আমল করবেন। আর আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ হচ্ছে এই, আপনার এই মাদ্রাসার যতগুলি মুদাররিসিন আছে তাদের সাথে সবসময় আপনারা তাদের ভালো মন্দ নিয়ে কোঅপারেশন করবেন। আমরা নিজেরাও মাদ্রাসা চালাই, বেশ কয়েকটা মাদ্রাসার জিম্মাদার আমি, মাদ্রাসা চালাই, মাদ্রাসাতে পড়াই। এই জন্য এই শিক্ষকদের সাথে, তাদের সাথে আপনারা সবসময় এই বিষয়গুলি মাদ্রাসার অর্থনৈতিক সমস্যা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনায় আপনারা যেন ইন্টারফেয়ার করেন। আল্লাহ সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ, বরকত দিবেন ইনশাআল্লাহ। আপনাদের জানমালের মধ্যে আল্লাহ পাক বেশি বরকত দিবেন। আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।